আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি এখন রান্না করব মাটন বিরিয়ানি। তার জন্য প্রেসার কুকার বসিয়ে নিলাম চুলায়। তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নেব। প্রথমে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন পেঁয়াজটা আমি উঠিয়ে নেব একটা প্লেটে। তারপরে এর মধ্যে কাজু বাদাম দিয়ে দেব। দিয়ে কাজু বাদামটা ভেজে নেব। ভালো করে ভেজে লাল লাল হয়ে গেলে কাজু বাদামগুলো উঠিয়ে নেব। কাজু বাদামগুলো উঠানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব অর্ধেক বেরেস্তা। যতটুকু বেরেস্তা ভেজে রেখেছিলাম তার অর্ধেকটা দিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো মাংস, দিয়ে ভালো করে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কিছু ডালচিনি আর এলাচ। তার মধ্যে দিয়ে দেবো লবণ। এর মধ্যে দিয়ে দেব প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা, দিয়ে ভালো করে একটু নাড়িয়ে এরপর দিয়ে দেব হচ্ছে টক দই। টক দইটা আমি আগে ফেটে রেখেছি। টক দইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরপর শুকনো মরিচ, তারপর শুকনো মরিচ দিয়ে একটু নাড়িয়ে নেব। নিয়ে আদা রসুন বাটা দিয়ে আর একটু ভালো করে নেড়ে কষিয়ে নেব। কষিয়ে মধ্যে দিয়ে দেব দুধ, আগের থেকে জাল করে রাখা দুধ, লিকুইড দুধ দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপরে রাইস কুকারের হাঁড়িতে আমি যতটুকু চাল তার 2 কাপ করে বেশি পানি দিতে হবে। দিয়ে তার মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি মাংসটা দেখছি, মাংসটা প্রায় হয়ে আসছে। মাংসটার ঝোল পুরো শুকিয়ে গেলে এটা রেখে দেবো। দিয়ে কড়াইতে আমি তেল দিয়ে এর মধ্যে ডালচিনি এলাচ দিয়ে ভালো করে একটু নেড়ে এবার চাল দিয়ে দেবো। চাল দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে চালটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে দেখবেন, তখন সেটা নিয়ে আমি হাঁড়ির ভেতর দিয়ে রান্না করব। ওর ভিতরে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ওর ভেতর জাল করা গরম পানি দিয়ে দেবো। পানির ভিতরে একটু গুঁড়ো দুধ দিয়ে নেড়ে চেড়ে ওর মধ্যে আমি লবণ আর একটু চিনি দিয়ে একটু জাল করে নেব। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর একটু পরে ঢাকনাটা উঠিয়ে ওর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেওয়ার পরে পানিটা একটু শুকিয়ে আসলে ওর মধ্যে আমি মাংস দিয়ে দেবো। রান্না করা মাংসটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে একটু ভালো করে সব মিক্সড করে নিলাম। মিক্সড হয়ে গেলে এর ভিতরে আমি সেই উঠিয়ে রাখা বেরেস্তাটা আর হচ্ছে আপনার বাদাম দিয়ে দিলাম। তারপরে একটু ঘি দিয়ে দিলাম। ঘি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর আলু বোখারা দিয়ে 10-15 মিনিট ঢেকে দিয়ে হয়ে গেল আমাদের মাটন বিরিয়ানি তৈরি। এরপর আমি একটা থালায় পরিবেশন করার জন্য নিলাম। খুবই মজার টেস্টি বিরিয়ানি, আপনারাও বাসায় তৈরি করে দেখবেন। আল্লাহ হাফেজ।